আজকে শেয়ার করব নিরামিষ আলুর একটা শুকনো সবজি, যেটা কিন্তু রুটি পরোটা বা বলা যেতে পারে লুচির সাথে কিন্তু একদম পারফেক্ট কম্বো। ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে আলুর এই রেসিপিটা কিন্তু কখনো বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা খেতে সত্যি ভীষণ টেস্টি হয়। তো সবার প্রথমে এই রেসিপিটার জন্য আলু লাগবে। আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু আধখান করে কেটে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে দুটো সিটি দিয়ে নিয়েছি। তারপর আলুটাকে ঠান্ডা করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নেব। তো আলুটা আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরই কিন্তু খোসা ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দেবো হাফ চা চামচ মতো কালো জিরে, আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো গ্রেট করা আদা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেবো। 1 থেকে 2 মিনিট একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো একটু চিনি, লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাকেও অ্যাড করতে পারেন বা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। স্লো ফ্লেমে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেবো। এবারে এই রেসিপিটার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ কালো সর্ষে, হাফ চামচ মতো জোয়ান আর খুব সামান্য একটু মেথি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। একদম কম আছে এটাকে খুব ভালো করে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে রান্না করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে মিক্সিং জারে দিয়ে একটু ঠান্ডা করে এটার একটা পাউডার বানিয়ে নিতে হবে। কেউ চাইলে হামানদিস্তাতেও এই পাউডারটাকে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু একদম রেসিপিটার টেস্টটাই অন্য লেভেলে নিয়ে যাবে। এবারে কিন্তু আলুটা প্রায় 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। আলুর গায়ে খুব সুন্দর একটা স্পট চলে এসছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে গ্যাসের আঁচটা হাইতে রেখে প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেসিপিটা রেডি। লুচির সাথে জাস্ট দারুণ লাগে। তো রেসিপি দেখে নিরামিষ এই আলুর রেসিপিটা বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।